ক্ষত্রিয় হয়ে মানে একলব্য সে অস্ত্র বিদ্যা শিক্ষার জন্য আসছিলেন কার কাছে? দ্রোণাচার্যের কাছে আসছিলেন। দ্রোণাচার্য তাকে শিষ্য হিসেবে মেনে নিতে পারেনি, কিন্তু সে বহু দূর দেশ থেকে সে আসছিল, তাকে গুরু মনে করে হৃদয়ের মধ্যে গুরু স্থান দিয়ে অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য চলে আসছিল। আসার পরে গুরুদেব তাকে ঠাঁই দিল না, শেষ পর্যন্ত সে বনে চলে গেল হতাশ হয়ে, কিন্তু হতাশ পায়নি। বলছে তোমাকে হৃদয়ে গুরু হিসেবে মানছি, তুমি আমার গুরু। ওই বনের ভিতরে গুরুর একটি মূর্তি বানিয়ে কুটিরের মধ্যে প্রতিদিন গুরুর ধ্যান করে, হ্যাঁ, আর ভগবানের শক্তিতে সে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করলো। গুরুকে কারে গুরু মানছে? দ্রোণাচার্যকে গুরু মেনে কিন্তু বনের ভিতরে অসাধ্য সাধন করে দিয়েছে। এটা বিরাট আরেক ইতিহাস। তুমি সাধনা করতে পারলে, তপস্যা করতে পারলে, মনের দৃঢ় মনোবল থাকলে তুমি সাধনায় কি করবে? সফলতা লাভ করবে। এবং একলব্য দেখাই দিচ্ছে। গুরুদেব ছেড়ে দিল, গুরুদেবের মূর্তি বানিয়ে বনের ভিতরে সশরীরে গুরুদেবের সাহায্য না পাইও বিরাট যুদ্ধ হয়ে গেছে। এমনকি অর্জুনের চেয়েও বড় যুদ্ধ হয়ে গেছে। একদিন বনের ভিতরে চলছেন গুরুদেব আর শিষ্য। অর্জুন আর দ্রোণাচার্য তিনি বনের ভিতরে হাঁটতেছেন, হঠাৎ করে দেখলো একটা কুকুর, হঠাৎ করে দেখলো একটা কুকুর তার সামনে দিয়ে চলে যায়। দ্রোণাচার্য আর কার সামনে দিয়ে? অর্জুনের সামনে দিয়ে। কুকুরের মুখের মধ্যে একটা তীর মারা, যে একটা তীর মারা আছে